আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৩.৩ অনুশীলনী আমরা ১৯ নম্বর অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব। আর এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের ২ টি সূত্রের প্রয়োজন। আর সেই সূত্র হচ্ছে হলো a প্লাস b হোল কিউবের সূত্র এবং a কিউব প্লাস b কিউবের সূত্র। এই ২ টি সূত্র আমাদের লাগবে। দেখো যে আমরা সূত্র দুটি লিখে রেখেছি যে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই ২ টা সূত্র আমাদের প্রয়োজন। আর আমাদেরকে বলা হয়েছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে সূত্রে তৈরি করব। দেখো আমরা কিভাবে তৈরি করতে পারি। x কিউব প্লাস প্লাস 2 কে আমরা লিখতে পারি 1 প্লাস 1। দেখো এখানে যে ব্যাপারটা, তা আমরা শুধু জাস্ট এখানে 2 কে ভেঙেছি, 1 প্লাস 1 লিখেছি। আর 1, 1 যদি আমরা যোগ করি তাহলে 2 হয়ে যায়। এখন আমরা সূত্র প্রয়োগ করব। তা হচ্ছে এই SQ কে আমরা A বানিয়ে নিব আর 1 কে আমরা B বানিয়ে নেব। যদি SQ কে আমরা A বানিয়ে নিই, A কিউব আর হচ্ছে হলো 1 কে আমরা B বানিয়ে নেব প্লাস 1 এর উপরে আমরা কিউব দিলাম। তাহলে এটা হচ্ছে a আর এটাকে আমরা b ধরে নেব। তাহলে a আর b ধরে নিয়ে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা a। এরপরে প্লাস 3 a স্কয়ার b হচ্ছে হলো 1 প্লাস 3 a হচ্ছে x আর b হচ্ছে হলো 1 b স্কয়ার। দেখো আমাদের সূত্র হয়ে গেছে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আবার আগে বুকে চলে যাবে। দেখো এখানে আছে এক্স কিউব। এরপরে 3 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে হয় 3 আর থাকে এক্স স্কয়ার। এখানে 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 এ হবে। 1 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে 3 আর থাকে এক্স। এরপরে আমরা 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1 এ হবে। এরপরে থেকে যায় 1 প্লাস 1। এখন এইটুকু একটা সূত্র হয়। এখান থেকে শুরু করে নিয়ে এখান পর্যন্ত একটা সূত্র হয়। তা হচ্ছে হলো a প্লাস b হোল কিউবের সূত্র। a হচ্ছে আমরা ধরে নেব x আর b ধরে নেব আমরা 1। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন 1 কে আমরা কিউব দেব প্লাস 1 কিউব। এখন দেখো আবার আরেকটি সূত্র বসে। তা হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখে রেখেছি। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সম্পূর্ণটাকে a ধরে নেব আর 1 কে আমরা b ধরে নিব। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে a প্লাস b। a প্লাস b। দেখো x প্লাস 1 এটা হচ্ছে a আর প্লাস b, b হচ্ছে হলো 1। তাহলে a প্লাস b ইনটু a। a হচ্ছে x প্লাস 1 স্কয়ার a স্কয়ার প্লাস a। a হচ্ছে হলো x প্লাস 1 b হচ্ছে 1 প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 1 এটাকে আমরা সেকেন্ড বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। আবার দেখো যে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে আমরা উঠাই দেব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমরা উঠে দিলে পাই x প্লাস 1 যোগ করলে হয় 2। এরপরে
দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাশে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে সরি এখানে মাইনাস হবে। এরপরে এখন আমরা এই ওয়ান দ্বারা এটাকে সম্পূর্ণটাকে গুণ করে দেব। তার আগে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়ান, এরপরে প্লাস ওয়ান। ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান স্কোয়ার মানে আমরা জানি ওয়ান, ওয়ানকে আমরা যত দিয়েই গুণ করি ওয়ানই হবে। আবার দেখো যে এখানে আমরা ওয়ান এবং ওয়ান গুণ করেছি এক্স প্লাস টু। এরপরে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে ওয়ান দ্বারা এটাকে আমরা গুণ করেছি। এর আগে মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়ান ওয়ান গুণ করতে হয় ওয়ান। এরপরে এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এখন আমরা ক্যালকুলেশন করব এক্স প্লাস টু, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং টু গুণ করলে হয় টু এক্স, এরপরে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এরপরে মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কাটা যায় আর কিছু থাকে না। এরপরে আসি যে এক্স প্লাস টু, এরপরে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস টু এক্স এখানে মাইনাস এক্স, তাহলে এখান থেকে যদি একটা এক্স আমরা মাইনাস করে দেই তাহলে থাকতেছে শুধু এক্স, এরপরে প্লাস ওয়ান। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদেরকে বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তা আমরা এখানে সর্বপ্রথম টুকে আমরা ভেঙে নিয়েছি ওয়ান প্লাস ওয়ান। এরপরে আমরা সূত্র বসিয়েছি এক্স কিউবকে আমরা এ ধরেছি এবং ওয়ানের উপরে আমরা কিউব দিয়ে বি ধরেছি। বি ধরে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরপরে থাকে ওয়ান। এরপরে আমরা এখানে এর সূত্র বসিয়েছি এ প্লাস বি হোল কিউব, এরপরে ওয়ানের উপরে আমরা কিউব দিয়েছি। এরপরে এখানে হয় সূত্র এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র আমরা এখানে বসিয়েছি। এরপরে এখানে ওয়ান এবং এ ওয়ান যোগ করে দিয়েছি। এরপরে আমরা এখানে কি করেছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এরপরে ওয়ান দ্বারা এটাকে আমরা গুণ করে দিয়েছি, এরপরে ওয়ান। এরপরে আমরা ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার এসেছে এইটা। তাই শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে তোমরা 19 নাম্বার অঙ্কটি খুবই ভালোভাবে বুঝেছো। আর আমাদের অঙ্কগুলো দেখে যদি ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।